যতক্ষণ মানুষ বিপদে না পড়ে ততক্ষণ মানুষ বিনয়ী হয় না, তার নিজের ফর্মে আসে না। তাহলে একটি গল্প বলি তোমাদের, ছোট্ট। এক উত্তাল সমুদ্রে একবার এক বণিক যাচ্ছেন ব্যবসার কাজে। সাথে আছেন তার কিছু সহযোগী বন্ধু। তারা একসাথে বেশ 15-16 জন মতো যাচ্ছেন। এখন সমুদ্রে হঠাৎ প্রবল বেগে ঝড় উঠল, কিন্তু সবার মাথায় চিন্তা যে কি হয় কি হয়। অথচ একটি ব্যক্তি খুব চঞ্চল প্রকৃতির ছিল। ঝড়ের যে বিপদের যে আভাস, ঝড়ের যে চিন্তা, তার কোনো রকমে চোখে মুখে দেখা যাচ্ছে না। সেই আর কি মারছে, উল্লাস করছে। এতে করে বণিক খুব রেগে গেলেন এবং সবাই যুক্তি করে তাকে জাহাজের একটু নিচের কম্পার্টমেন্ট থাকে, কম্পার্টমেন্টের মধ্যে নিয়ে গিয়ে চুবিয়ে দিলেন। বেশ খানিকটা চুবিয়ে রাখার পরে তাকে তোলা হলো এবং তিনি মৃত্যুকে খুব নিকট থেকে দেখলেন, কারণ তার নিঃশ্বাস যায় অবস্থা। এরকম অবস্থায় তাকে যখন তোলা হলো, তিনি জাহাজের এক কোণে গিয়ে চুপচাপ বসে আছে। যে ব্যক্তিটি কিছুক্ষণ আগেও কোনো রকম থামছিল না, সে এখন চুপচাপ বসে আছেন। এর কারণ কি? কারণ তিনি বিপদ টের পেয়েছেন। তো মানুষ যতক্ষণ বিপদে না পড়ে ততক্ষণ বিনয়ী হয় না, ভদ্র হয় না। তবে স্বভাবগত কারণে হলেও বিপদ কেটে গেলে মানুষ আবার বেয়াদব হয়ে যায় এবং পূর্বে মানুষ তাকে, যত মানুষ তাকে হেল্প করেছে, পাশে দাঁড়িয়েছে, সব কিছু সে ভুলে যায়, অকপটে অস্বীকার করে এবং উদ্ভট আচরণ করে। ধরো পারভেজ আজকে খুব বিপদে। তৌফিক পারভেজের বন্ধু। তৌফিক ওকে চরমভাবে একটি উপকার করেছে, কিন্তু সঙ্গত কারণে পারভেজ লেখাপড়া শিখে বিসিএস ক্যাডার হলো, বিপদ কেটে গেল। পূর্বের তো তৌফিকের যে কৃতজ্ঞতা বোধ, এটা সে ভুলে গেল, অকৃতজ্ঞ হয়ে গেল। তাহলে বোঝা গেল, এটাই দাঁড়ালো যে জিনিসটা বোঝা গেল যে বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে ওঠে, বিনয়ী থাকে না এবং অকৃতজ্ঞ হয়ে ওঠে। তো আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা জীবনে যে অবস্থাতেই থাকি না কেন, আমরা যেন অহংকারী না হয়ে যাই। বিপদ কেটে গেলেও আমি টের পাচ্ছি আমার কোনো বিপদ নেই, আমার কেউ ক্ষতি করতে পারবে না, তবুও যেন আমি ভদ্র থাকি। বুঝতে পারলাম? কারণ আমি বিশ্বাস করি ধনী হওয়ার পর মানুষ যে আচরণ করে সেটি তার প্রকৃত মুখোশ। মানুষ গরিব থাকা অবস্থায় একরকম আচরণ করে, আর ধনী হওয়ার পরে দেখবে আর এক রকম আচরণ করে। তো ধনী হওয়ার পরে যে আচরণ করে মানুষ, সেটি তার প্রকৃত আচরণ।